আমরা অনেকেই বাইরে থেকে তড়কা কিনে খাই। তো আজকে আমি ধাবা স্টাইলে এগ তড়কা আপনাদের সঙ্গে শেয়ার করছি, একেবারে সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তড়কার জন্য আমি এখানে নিয়েছি মিক্সড ডাল। ডালটাকে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, সব থেকে ভালো হয় ওভারনাইট ভিজিয়ে রাখলে। তো আমি ডালটাকে ওভারনাইটই ভিজিয়ে রেখেছিলাম। প্রেশারের মধ্যে ডালটা ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা, একটু লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে আর হলুদ দিয়ে এটাকে আমি প্রেশার কুক করে নিচ্ছি। এদিকে কড়াইতে সামান্য পরিমাণে দিয়েছি সয়াবিন অয়েল। এটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করতে হবে, আপনারা যে কোনো সাদা তেল নিতে পারেন। আমি সয়াবিন অয়েলের মধ্যে 2টো ডিম দিয়ে ডিমটাকে একটু ভুজিয়া টাইপের করে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো লবণ হলুদ কিছু দিইনি, ডিমটা শুধু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। ডিমটা মোটামুটি কিন্তু ভালো মতো দেখুন ভাজা হয়ে গেছে, ডিমের ভুজিয়াই বলুন বা ডিমের কিমাই বলুন ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইতে আরও বেশ খানিকটা আমি সয়াবিন অয়েল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, তবে পেঁয়াজটাকে খুব ফাইনলি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তিতকুটে লাগবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে। এবার টমেটোটাকেও তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেব। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 4-5টা মতো কুচিয়ে। আপনারা লঙ্কা চাইলে বেটেও দিতে পারেন, তবে লক্ষ্য করবেন বাইরের কোনো তড়কা কিনলে আমরা তার মধ্যে কিন্তু লঙ্কা কুচিয়েই দেয়। তো যাই হোক, তেলের মধ্যে লঙ্কাটাও ভাজা হতে থাক। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা বেশ খানিকটা। আমি কিন্তু এখানে আদার কোনো ব্যবহার করছি না। রসুন বাটা দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। ডালটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই সেই বুঝেই লবণের পরিমাণটা দিতে হবে। লবণটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব তড়কার মশলা, এটা কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না। তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার কারণে এর মধ্যে ভালো মতো লবণ বা মশলা ভালো মতো মিশে যাবে ডিমের ভুজিয়ার মধ্যে। এইবারে দিয়ে দিচ্ছি তড়কার মশলাটা। এই মশলাটাই কিন্তু তড়কার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। তড়কার মশলা আপনারা বাইরে কিনতেই পাবেন। মোটামুটি সব মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে ডালের মধ্যে জল আছে, এই জলটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে। সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন ডালটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে। এর মধ্যে কাবলি ছোলাও আছে, মটরও আছে, রাজমাও আছে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি সামান্য পরিমাণে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবে আপনারা এগ তড়কা বাড়িতে ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।